সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকে তিনি এই সহযোগিতা চান। এছাড়া আজ দিনের প্রথম ভাগে জেলা প্রশাসকদের সাথে বৈঠকে বসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। আফরিন জাহানের পাঠানো তথ্যের ভিত্তিতে গোলাম মর্তুজার রিপোর্ট। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়। ৪ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে জেলা পর্যায়ে কাজ চলমান রয়েছে। এছাড়া গুজব ও সাইবার বুলিং প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইসিটি বলেন, ডাক, টেলিকম এবং আমাদের বিজ্ঞান প্রযুক্তি, তিনটা মন্ত্রণালয় আমরা এই সরকারের যে নির্বাচনী ইস্তেহার ছিল ওটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। ১৮০ দিন 6 মান্থস যে একটা কর্ম পরিকল্পনা দিয়েছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী, সেটাকে সামনে রেখে আমরা কাজ করছি। এছাড়াও জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বৈঠকে তিনি জানান, বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে ডরমেটরি ও স্টুডিও অ্যাপার্টমেন্ট নির্মাণ, সমন্বিত অফিস ভবন নির্মাণ, বিদ্যমান ভবনের সংস্কার এবং নতুন ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন তিনি। রাজুক সহ বিভাগীয় শহরের উন্নয়ন কর্তৃপক্ষ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সিদ্ধান্ত বাস্তবায়নেও ডিসিদের সহযোগিতা চান মন্ত্রী। একই দিনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকে বসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, চলমান প্রকল্প ও কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ উঠে এসেছে, যা ভবিষ্যতে কাজকে আরো গতিশীল করবে। মুক্তিযুদ্ধকে জাতির কাছে চিরকালের জন্য স্মরণীয় করে রাখবার জন্যই কিন্তু আমাদের দেশনেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া 2001 সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকেই আমরা কিন্তু বিরোধী দলে থাকতেও মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছি। মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে বা স্বাধীনতাকে মানুষের কাছে, স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনও কাজ করছি। এবং আমাদের এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই মুক্তিযুদ্ধের সুফলকে জনসাধারণের কাছে, জাতির কাছে পৌঁছে দেবার জন্য আমরা কাজ করছি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ৩০,০০০ বীর নিবাস নির্মাণ প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে। আমাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে এবং যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা সঠিকভাবে পরিচালনা করছি এবং আগামীতে করতে পারি, সেই আলোকে ওনারা আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন। কারণ আমরা যে প্রকল্পগুলাই নেই, এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে মাঠ প্রশাসনের মাধ্যমে। আমাদের কিন্তু ফিল্ড অফিস নাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। অতএব তাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা খুব ভালো ছিল। আমরা আশা রাখছি যে আগামী দিনে আমাদের কাজের গতি আরও বাড়বে। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে উসমানী স্মৃতি মিলনায়তনে রয়েছেন সহকর্মী আফরিন জাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফরিন, জেলা প্রশাসক সম্মেলনের সর্বশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানান। শারমিন, সকাল থেকেই আমরা কিন্তু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তে অপেক্ষা করছি। আপনাকে একটু জানিয়ে রাখি, রাজধানীতে যে জেলা প্রশাসক 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন চলছে, এটি আজকে তৃতীয় দিন। আগামীকাল কিন্তু সম্মেলনটি শেষ হবে এবং আজকে তৃতীয় দিনে সকালেই আমরা বেশ কয়েকটি মন্ত্রণালয় সকাল থেকে এখন পর্যন্ত বৈঠক করেছে জেলা প্রশাসকদের সঙ্গে। শুরুতে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আমাদের ব্রিফ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন যে সারা দেশের আসলে মুক্তিযোদ্ধাদের যে তথ্য বা তালিকা যেগুলো সংগ্রহ করবে আবার নতুন করে সেগুলোতে যাচাই বাছাই করবে, সেগুলোতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন এবং তিনি বলেছেন যে মন্ত্রণালয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো মাঠ পর্যায়ে সম্পন্ন করতে জেলা প্রশাসকদের সহযোগিতা প্রয়োজন। এ কারণে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন এবং জেলা প্রশাসক মন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে তারা সব ধরনের সহযোগিতা করবেন। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আমাদের ব্রিফ করেছেন, তিনি বলেছেন যে দেশে 30,000 বীর নিবাস মুক্তিযোদ্ধাদের জন্য যে প্রকল্পটি রয়েছে এখানে প্রায় 17,000-এরও বেশি বীর নিবাস তৈরি হয়েছে ইতিমধ্যে এবং এই প্রকল্পটি চলমান থাকবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তকরণেও তারা কাজ করবেন এবং যেসব প্রকল্পে অনিয়ম বা দুর্নীতি রয়েছে সেই প্রকল্পগুলো তারা নতুন করে যাচাই বাছাই করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরপরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জেলা প্রশাসক সম্মেলনে যে লিখিত বক্তব্যটি পড়েছেন সেটি আমাদেরকে তিনি সরবরাহ করেছেন। সেখানে তিনি বলেছেন যে সারা দেশের যে সরকারি খাস জমি রয়েছে কিংবা অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ সহ এই বিষয়গুলোতে সবগুলোতে জেলা প্রশাসনের সহযোগিতা তিনি চেয়েছেন এবং তিনি বলেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে ডরমেটরিগুলো রয়েছে, সরকারি ডরমেটরি কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে আবাসনের বিষয়টিও আছে সেগুলো আসলে তদারকি বা সেগুলো সঠিকভাবে করতেও কিন্তু জেলা প্রশাসকদের সহযোগিতা প্রয়োজন এবং তিনি সেটি চেয়েছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়ে জেলা প্রশাসন তাকে সম্মতি জানিয়েছেন সহযোগিতা করার জন্য। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যে অধিদপ্তর পরিদপ্তর কর্তৃপক্ষ রয়েছে এই 3টি বিভাগের যে কাজগুলো রয়েছে সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা প্রয়োজন এবং এই জেলা প্রশাসকরা বলেছেন এই সহযোগিতা তারা করবেন। এরপরেই আমাদের ব্রিফ করেছেন এইমাত্র আমাদের এরপরে কিন্তু আমাদেরকে ব্রিফ করেছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী। তিনি এইমাত্র আমাদের ব্রিফ করেছেন, তিনি আমাদের জানিয়েছেন যে তিনি দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই, যে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে সেটি যারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে শিগগিরই মন্ত্রণালয় ব্যবস্থা নেবে এবং তাদেরকে কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ে। পাশাপাশি তিনি বলেছেন যে জেলা প্রশাসকদের বলেছেন যে জেলা প্রশাসকরা যদি তাদের যে এলাকায় বা যে অফিসগুলোতে আছে সেগুলোর যদি রুফটপে সোলার প্লান্টের ব্যবস্থা করেন সেক্ষেত্রে বিদ্যুৎ সংকট হয়তো সামনেও কিছুটা এরকম দেখা যাবে না। এবং তিনি বলেছেন লোডশেডিংয়ের বিষয়ে যখন সাংবাদিকরা জানতে চেয়েছেন তখন তিনি বলেছেন দেশে কোনো লোডশেডিং নেই, যেটি হচ্ছে সেটি আসলে প্রযুক্তিগত কারণে অনেক সময় হয়ে থাকে কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে দেশে লোডশেডিং হচ্ছে না। আসলে মূলত শারমিন জেলা প্রশাসকদের সম্মেলনে জেলা প্রশাসকরাও তাদের নানাবিধ উপস্থাপন করেন মন্ত্রীদের পেয়ে তাদের সামনে এবং আমাদেরকে কিন্তু তারা সেই অনুযায়ী ব্রিফও করেন। তো সেই হিসেবেই আমরা জেনে আপনাদেরকে জানাচ্ছি। তো শারমিন, রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে জেলা প্রশাসক সম্মেলনের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ আফরিন। দর্শক, জেলা প্রশাসক সম্মেলনের সর্বশেষ খবর জানাতে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আফরিন জাহান।